गुड मर्निंग। ভালো আছো তো সবাই? চলো আজকে আমরা বংশগতি অধ্যায়ের আরও কিছু জিনিস জানবার চেষ্টা করি। মেন্ডেল মটর গাছ নিয়ে পরীক্ষা করছিল, তো মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো কি কি ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। মেন্ডেল নির্বাচিত মটর গাছের আজকের আমাদের আলোচনা মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি কি কি? বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি তোমরা এর আগে আলোচনায় জেনেছো যে মেন্ডেল তার পরীক্ষা শুরু করার আগে প্রায় 34টি ভ্যারাইটির 34টি ভ্যারাইটির মটর গাছ নিয়ে সেগুলোকে 2 বছর ধরে ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে 7 জোড়া বিশুদ্ধ বিপরীত প্রলক্ষণযুক্ত মটর গাছ নির্বাচন করেছিলেন। এই 7 জোড়া মটর গাছ বিশুদ্ধ মটর গাছ নির্বাচন করার জন্য মেন্ডেল কি করেছিলেন? ক্রমাগত 34টি ভ্যারাইটির মটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার ফলাফলকে বিশ্লেষণ করে 7 জোড়া বিশুদ্ধ বিপরীত প্রলক্ষণযুক্ত মটর গাছ নির্বাচন করে তার সংকরায়নের পরীক্ষা শুরু করেন। তো এখান থেকে একটা প্রশ্ন আসে তোমাদের, এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? তাহলে এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে 7 জোড়া বৈশিষ্ট্যগুলোর কয়েকটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। প্রথমে হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। তাহলে এখানে লিখব বৈশিষ্ট্য, এখানে লিখছি বৈশিষ্ট্য। 7 জোড়া বৈশিষ্ট্য আছে, তাহলে এখানে 7টা বৈশিষ্ট্য লিখব। বৈশিষ্ট্য কেমন? কাণ্ডের কোন বৈশিষ্ট্যটা? কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কেমন হবে? লম্বা না বেঁটে? তাহলে মটর গাছের কাণ্ডের 2 রকম মটর গাছ পাওয়া যায়, কতগুলো মটর গাছ লম্বা, কতগুলো মটর গাছ বেঁটে হয়। তো লম্বা যে মটর গাছ, তাহলে আমরা কি লিখব? এর প্রকট আর প্রচ্ছন্ন, বিশুদ্ধ বিপরীত। প্রকটটা মানে হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন। তো কাণ্ডের দৈর্ঘ্য কতগুলো মটর গাছ হয় লম্বা, এই লম্বাটা হচ্ছে প্রকট গুণ, আর তার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে বেঁটে। তাহলে এটা বিশুদ্ধ ছিল, অর্থাৎ এগুলো হোমোজাইগাস অবস্থায় উনি তৈরি করেছিলেন। তাহলে এর জিনোটাইপটা কি হবে? ক্যাপিটাল টি। আর প্রচ্ছন্ন বেঁটে এটাও কিন্তু হোমোজাইগাস, অর্থাৎ এর জিনোটাইপটা হবে স্মল টি। তাহলে কাণ্ডের দৈর্ঘ্য হলো একটা বৈশিষ্ট্য যার দুটো বিপরীত প্রলক্ষণগুলো হচ্ছে লম্বা আর বেঁটে। এর জিনোটাইপগুলো খেয়াল রাখবে। এটা বিশুদ্ধ গাছ যেহেতু, তাহলে তার ফ্যাক্টর দুটি একই রকম, অর্থাৎ দেখো এখানে দুটোই ক্যাপিটাল টি। এখানে বেটে এটাও বিশুদ্ধ বটে, এরও ফ্যাক্টরগুলি একই রকম, স্মল টি।
তাহলে কাণ্ডের দৈর্ঘ্য হলো। এরপর হচ্ছে ফুলের অবস্থান, ফুলের অবস্থান অর্থাৎ ফুল কোনখানে অবস্থান করছে, মটর গাছের কোন জায়গাতে ফুলটা আছে, কাক্ষিক না শীর্ষ। তাহলে কাক্ষিক অর্থাৎ কক্ষের মধ্যে যদি ফুলটা থাকে তাদেরকে বলা হয় কাক্ষিক, এটা হচ্ছে প্রকট গুণ। আর শীর্ষও থাকতে পারে, কাক্ষিক না শীর্ষস্থ, শীর্ষস্থ মানে উপরে আছে। এটাকে কাক্ষিকটাকে লিখে এর জিনোটাইপটা হবে এ এ, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, আর এটা তাহলে কি হবে স্মল এ স্মল এ। তাহলে দুটো বৈশিষ্ট্য পেলাম, কাণ্ডের দৈর্ঘ্য আর ফুলের অবস্থান। এরপর বীজের আকৃতি, বীজগুলো কেমন হয়। মটর বীজ তো আমরা সবাই দেখেছি, বীজের আকৃতি গোলাকার মটর বীজ আমরা দেখেছি, আর আরেক ধরনের মটর বীজ দেখেছি কুঞ্চিত কুঞ্চিত কুঁচকানো থাকে। তাহলে গোল, এর জিনোটাইপ কি হবে রাউন্ড, অর্থাৎ আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এর প্রচ্ছন্ন গুণ কোনটা বা বিপরীত গুণ কোনটা, কুঞ্চিত, কুঞ্চিত। তাহলে এটা হবে স্মল আর স্মল আর। তাহলে তিনটে বৈশিষ্ট্য পেলাম, কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের অবস্থান, বীজের আকৃতি। এবারে আমরা চতুর্থ নাম্বারটা দেখব, বীজপত্রের বর্ণ। বীজপত্রের বর্ণ, বীজপত্রের বর্ণ। বীজপত্র কাকে বলে ইতিমধ্যে সবাই জানো। বীজপত্রের বর্ণ হলুদ হতে পারে, এর জিনোটাইপ হলুদ অর্থাৎ ইয়েলো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। আর বীজপত্রটা হতে পারে সবুজ, তাহলে এটা সবুজটাকে লিখব স্মল ওয়াই স্মল ওয়াই। তাহলে বীজপত্রের বর্ণ হলো হলুদ আর সবুজ। এরপর 1 2 3 4টা বিপরীত বৈশিষ্ট্য পেয়ে গেছি, আরও 3টে বৈশিষ্ট্য আছে। এরপর দেখব ফুলের বর্ণ। মটর গাছের ফুল তোমরা দেখেছো অনেকেই, দু ধরনের ফুল হয়, কতগুলো ফুল হয় বেগুনি আর কতগুলো ফুল হয় সাদা। তাহলে বেগুনি রঙের যে ফুল সেটা হচ্ছে তার প্রকট গুণ। তাহলে ফুলের বর্ণ, ফুলের বর্ণ বেগুনি। আর আর কেমন ফুল হয় সাদা, এটাকে জিনোটাইপটা হচ্ছে ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, আর সাদার হবে তাহলে স্মল সি স্মল সি। কটা পেলাম 1 2 3 4 5টা। আরও দুটো বিপরীত বৈশিষ্ট্য জানতে হবে। ফলের আকৃতি, মটরের যে মটরশুঁটিটা হয় সেই শুঁটিটা কেমন হয়। দু ধরনের আমরা মটরশুঁটি দেখেছি, একটা হচ্ছে স্ফীত, বেশ সুন্দর সুপুষ্ট থাকে, আরেকটা থাকে খানযুক্ত। তাহলে ফলের আকৃতি, ফলের আকৃতি, ফলের আকৃতিটা কেমন। তাহলে একটা হচ্ছে স্ফীত, স্ফীত, আরেকটা হবে খানযুক্ত, খানযুক্ত। বোর্ডটা ছোট হচ্ছে। তাহলে স্ফীতটাকে আমরা তার জেনোটাইপ লিখি ক্যাপিটাল এস ক্যাপিটাল এস, তাহলে খানযুক্তটা হবে স্মল এস স্মল এস। তাহলে কটা বৈশিষ্ট্য পেলাম, 6টা বৈশিষ্ট্য পেয়েছি, আরেকটা জানতে হবে। এরপর আছে মটরশুঁটি বা ফলটার এই রঙটা কেমন, বর্ণটা কেমন। ফলের বর্ণ, ফলের বর্ণ, মটরশুঁটিটার রং কেমন হয়, সবুজ আর হলুদ, সবুজ আর হলুদ। দু ধরনের মটরশুঁটি আমরা দেখতে পাই, একটা হচ্ছে সবুজ মানে গ্রিন, এটা ক্যাপিটাল জি লিখবে এর জিনোটাইপটা, আর এটা হবে তাহলে স্মল জি স্মল জি। এই হলো মটর গাছের 7 জোড়া বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য। বিশুদ্ধ কি করে বলছি না, তাদের ফ্যাক্টর দুটি হোমোজাইগোট বা এগুলো হোমোজাইগাস, এই জাইগোটের ফ্যাক্টর দুটি একই রকম আছে,
সবগুলোর ক্ষেত্রেই দেখো জিনোটাইপগুলো যদি লক্ষ্য করো দেখবে প্রকট গুণ হোক বা প্রচ্ছন্ন হোক যাই হোক না কেন সেখানে সবগুলোই হোমোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ এগুলো সবগুলোই বিশুদ্ধ আছে। তাহলে মেন্ডেল তার পরীক্ষা শঙ্করায়নের পরীক্ষা শুরু করার আগে এই বিশুদ্ধ 7 জোড়া মোটর গাছ নির্বাচন করেছিলেন, তার 2 বছর ধরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা পেয়েছিলেন। তাহলে এটা তোমাদেরকে পরীক্ষায় এই 7 জোড়া বৈশিষ্ট্য এবং তার বিপরীত বৈশিষ্ট্যগুলো জানতে চাই। তাহলে এটা খুব ভালো করে একবার পড়বে এবং যখনই এটা করবে তখনই পাশে পাশে তার জিনোটাইপগুলো লিখে রাখবে, ঠিক আছে? আরেকবার একটু বলে দিই, কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের অবস্থান অর্থাৎ ফুল কোথায় আছে, কক্ষে না শীর্ষে, বীজের আকৃতি গোল না কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ না সবুজ, ফুলের বর্ণ ফুলটা বেগুনি না সাদা, ফলের আকৃতি স্ফীত না খানযুক্ত, আর ফলের বর্ণ অর্থাৎ মটরশুঁটিটার বর্ণ কেমন, সবুজ না হলুদ। এই হলো তাহলে মটর গাছের 7 জোড়া বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে কেন নির্বাচন করেছিলেন। তাহলে আজকে এখানেই রাখি, তোমরা এটা ভালো করে খাতায় লিখে নেবে এবং বারবার কয়েকবার পড়বে, দেখবে এটা খুব বেশি জটিল নয়। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি।